তো আনন্দ তো হবেই, একটা একটা বিশাল বড় ব্যাপার। তবে আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের খুব শখ ছিল যে একেবারে কচি কচি বেগুন, তার মধ্যে যে পোকা লেগে গেছে। চাষিরা যে কি কষ্ট করে চাষ করে সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট একটি গ্রামের আমি গৃহবধূ। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। চলো তবে আজকের ব্লগটি শুরু করা যাক। নিজে পছন্দ করে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করার পর প্রতিটা মেয়ের একটাই চাওয়া পাওয়া থাকে, সেটা হলো মেয়েটি যেন পরে তার বাবা মাকে আফসোসের বদলে গর্ব নিয়ে বলতে পারে, দেখো বাবা মা, আমার পছন্দটা খারাপ ছিল না, আমি সঠিক মানুষকে বেছে নিয়েছি, দেখো আমি কত হ্যাপি। তো চলো তবে আজকে আমি কিসের জন্য হ্যাপি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জীবনের তো আজকে অনেক বড় একটা খুশির দিন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে পুরো ব্লগটি দেখতে থাকো। এই যে শুভ সকাল বন্ধুরা, এখন হয়ে গেছে সকাল, ঘড়ির কাঁটায় বাজে 8টা। আর আজ সকালে যাবতীয় কাজকর্ম কিন্তু আমি করে ফেলেছি, স্নান করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। আজ যেহেতু মেয়ের স্কুল নেই, সেই জন্য কিন্তু আমরা বাড়িতে খুব আনন্দ করে দিন কাটাবো। তোমাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে কিন্তু মেয়ের স্কুল নেই। তবে চলো এখন ঠাকুর পুজোটা করে নিই। তবে আজ যদি স্কুল থাকতো তাহলে কিন্তু ঠাকুর পুজোটা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু স্কুল নেই একটু ঢিলেমি করেছি, সেই জন্য কিন্তু একেবারে 8টা বেজে গেছে। এদিকে পুজো করে নিয়ে ঠাকুর প্রণাম দিয়ে আমি কিন্তু ভাতটাও বসিয়ে নিয়েছি। এরই ফাঁকের মধ্যে চলো ভাতটা হতে থাক, আর আমার যে বাসনপত্রগুলো গুছানোর আছে সেগুলো আমি গুছিয়ে নিই। চামচগুলো সব নতুন বেরিয়ে গেছে, সেজন্য যেগুলো বাইরের চামচ সেগুলো আমি বাইরে রেখে দিই, আর যেগুলো রেগুলার ব্যবহার হয় না সেগুলোকে আমি এরকমভাবে স্টোর করে যত্ন করে রেখে দিই। আর এটা দেখছো, এটা হচ্ছে আইসক্রিম বানানোর জন্য একটা শপিং মল থেকে নিয়ে এসেছিলাম। তবে এখন যা অবস্থা, বর্ষার দিনে আইসক্রিম খেলে আরও হয়তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য হয়তো আমি ক্যান্ডিগুলো তুলে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কাপগুলোও বেরিয়ে গেছিলো, সেই কাপগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। তবে চলো একটু চা খাওয়া যাক। ভাত বসিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপর তরকারিটা রান্না করে নেব। আগে প্রথমত চাটা খেয়ে নিই, সকালবেলা একটু চাটা খেলে মনটা ফ্রি হয়ে যায়। যাকে বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, খুশির দিন, সেই উপলক্ষে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস। তবে আজ রান্না হবে মাংস ভাত। তবে আমি চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে লেগে পড়েছি এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্নার জোগাড়ে। তবে মাংস রান্না করতে বেশি সময় লাগে না, জোগাড় করতেও বেশি সময় লাগে না, শুধু সময় লাগে রসুনটা ছাড়াতে। রসুন ছাড়ানোর হ্যাক যদি তোমরা জেনে থাকো আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু ছোটো ছোটো রসুন ছাড়াতে খুব বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে তোমাদের আর কি বলবো। তোমাদের দাদাভাইকে বললাম একটু রসুনটা আমাকে ছাড়িয়ে দাও, তো বলছে না তুমি ছাড়িয়ে নাও, আমি একটু ব্যস্ত আছি। তো ও এখন একটু কাগজপত্র নিয়ে ব্যস্ত আছে, সেই জন্য আমাকে বললো ছাড়িয়ে দেবে না। তবে আমি একা হাতে জোগাড়টা করে ফেলেছি। আর এদিকে দেখো, মাংসের সঙ্গে যদি মাংসতে আলু না দিই তাহলে মনে হয় যে কি খায়নি। তোমরা কি কেউ ভালোবাসো মাংসের আলু খেতে? আমরা কিন্তু প্রচণ্ডই ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। মাংসের সঙ্গে আলু এবং গোটা রসুন না হলে ভালোই লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আদা, তেজপাতা, লবণ, হলুদ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেবো। আর যেহেতু আজকে কারেন্ট নেই জানো তো, আমাকে পাটাই মশলাটা করে নিয়ে আসতে হলো। মানে মা করে দিল মশলাটা, আমি গেছিলাম মায়ের কাছে, মাকে বললাম একটু মশলাটা করে দাও, মা মশলাটা করে দিল। কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাবে, রান্না বান্না এমনিতেই দেরি হয়ে গেছে, সেই জন্য মাকে বললাম একটু করে দিল। এদিকে মাংসতে মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নিয়েছি, দমে আঁচটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যে বাসনগুলো আমার এঁঠো হয়েছিল সেগুলো কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার কাজ সঙ্গে সঙ্গে যদি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি না হয় না, তাহলে আমার একদমই ভালো লাগে না। আমার একটা কাজ হতে না হতে আরেকটা কাজ কমপ্লিট হয়ে যায়, মানে গোটানো হয়ে যায়। এদিকে রান্নাবান্নাটা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়েছি। আর প্রচণ্ড তাড়াহুড়োয় করছি। এখন যদি মনে হয় আমার কাছে জম আসে, জম যদি বলে
বলে চল তোর মৃত্যু হয়েছে, তোকে নিয়ে যাবো। আমি বলবো জমকে তুমি এখন আমাকে নিতে এসো না, আমার কাজটা কমপ্লিট হয়ে যাক, তুমি আমাকে পরে নিতে এসো। এমন তাড়াহুড়ো লেগে যায়। এইদিকে ধমক দিয়ে মেয়েকে খাওয়াতে বসেছি। ও যেহেতু স্কুল যাবে না, বলছে আমি খাবো না। আমি বললাম না, একসঙ্গে বাবা মেয়ে খেয়ে নিলে আমি একটু নির্জালা, মানে আরও ভিডিওর কাজ রয়েছে, তোমাদের সঙ্গে ঠিক টাইম মতো ভিডিও দিতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে ভাবছিলাম যে ওকে বাড়িতেই রাখবো, তো না, ওকে বাড়িতে রাখিনি, মার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার মা যেহেতু মানে প্রাইমারি স্কুলে রান্না করে, মানে স্কুলের বাচ্চাদের রান্না করে, তো সেখানে গিয়েছিল আজকে মেয়ে। তো ওকে বললাম যাবি, তো বললো হ্যাঁ যাবো। তা আমি বললাম যা, তাহলে আমি আমার কাজগুলো শান্তিমতো করতে পারবো। আর স্কুলে থাকলে একটা সেফটি থাকবে, আর বাড়িতে থাকলে শুধু এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেরোবে। সেই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি মায়ের সঙ্গে স্কুলে। তবে চলো, এই যে দেখতে পাচ্ছ মেয়ের জামা কাপড় যেগুলো খুলে রেখেছিল সেগুলো আমি সার্ফে ডুবিয়ে নিলাম। আর এই যে রান্নাবান্না করার পর কড়াইগুলো এবং তোমাদের দাদাভাইরা খেয়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলায় চা বিস্কুট খেয়ে গেছি। আমার যেদিন সকালে স্কুল যাওয়া থাকে না, সেদিন কিন্তু আমি দেরি করে একেবারে দুপুরবেলায় ভাত খাই। সকালবেলা যদিও ভালো লাগে না, পরিস্থিতির চাপে পড়ে খেতে হয়, কারণ সকালবেলায় চলে গেলে সেই বাড়ি আসতে আসতে 3টে বেজে যায়। সেই জন্য সকাল 10টার সময় একটুখানি নাকে মুখে খেয়ে আমাকে বেরোতে হয়। তবে চলো, আজ যেহেতু বাড়িতেই থাকবো সেই জন্য কিন্তু আর এখন খাওয়া দাওয়া করবো না, সকালে চা বিস্কুটটা খেয়েছি, এটাতেই আমাদের চলে যাবে। তবে কাজগুলো আগে কমপ্লিট করে নেবো। আর কাজ যদি আমার পড়ে থাকে তাহলে খাওয়া কেন, আমার কোনো কিছুই হয় না। আগে কাজ কতক্ষণে কমপ্লিট করব সেটাই মাথার মধ্যে চিন্তায় ঘুরতে থাকে। তবে চলো, শার্টগুলো কেচে নিয়েছি, বাসনগুলোও কিন্তু মেজে নিয়েছি। এর মধ্যে আজকে হচ্ছে যেহেতু স্কুল নেই, সেই জন্য আমি ভাবছি যত সংসারে যাবতীয় কাজগুলো আজকে করে ফেলতে পারলে বাঁচি। আবার এদিকে সময়ের ভিডিওটাও দিতে হবে, সেটাও চিন্তা রয়েছে মাথার মধ্যে। যেহেতু ভিডিওটা এডিট করা রয়েছে, ভয়েস দেওয়া নেই। এই কাজকর্ম সেরে নিয়ে 12টার মধ্যে আমাকে ভয়েস দিতে হবে। 12টা থেকে 1টার মধ্যে ভয়েস দিয়ে আবার সেভ করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে হবে। যাকে বন্ধুরা, এদিকে শার্টগুলো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, মেয়ে নেই বাড়িতে, আমি একা। তবে চলো, এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি রোদে দিয়েছিলাম 5 ফোড়ন, জিরে, সব মৌরি, ধনে, এগুলো রোদে দিয়েছিলাম, বাদাম। তো আজ যেহেতু বললাম না বাড়িতে একটু রয়েছি, সেই জন্য এই কাজগুলো করে ফেলবো। আর রোদ্রুটা উঠেছিল, তারপরেই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়েছে। তাড়াহুড়ো করে কোনো রকম ধাপির মধ্যে নিয়ে এসে আমি এখন এই কাজগুলো ঝাড়াঝুড়ি করছি। বাইরে যেহেতু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এখনকার বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই, এই যাচ্ছে তো এই আসছে, এই যাচ্ছে তো এই আসছে। যাকে বন্ধুরা, মৌরিগুলো ধুয়ে নিয়েছি, কারণ মেয়ে প্রচণ্ড জেদ করেছে যে তালের বড়া খাবে, আর ও তালের বড়া খেতে খুব ভালোবাসে। সেই জন্য মৌরিটাকে ধুয়ে দিয়ে নিয়েছি, কারণ মৌরি যেহেতু এটা বাড়ির মৌরি একেবারে, জানো তো। তোমাদের দাদাভাই যেখানে ডিউটি করে সেখানে আমাদের এক মানে মুসলিম বন্ধুদের সঙ্গে যাতায়াত কথা বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, মানে খুব ভালো সম্পর্ক। তবে ওনার মেয়েরা খুব আমাদের শ্রদ্ধা করে এবং ভালোবাসে, তোমাদের দাদাভাইও প্রচণ্ড ভালোবাসে। আমরাও মানে ওর মাদের সঙ্গে রেগুলার মানে কথা হয় না, কিন্তু মাঝে সাঝে কথা হয়। কোনো কিছু করলে ওর মেয়েকে কোথায় ভর্তি করবে, ওর মেয়েকে কোথায় রাখবে, সেই সবগুলো কিন্তু তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেই কিন্তু তারপরে করে। মেয়েটা যেহেতু ছোট, এখন হচ্ছে মাধ্যমিক দিল, তবে ওর পড়াশোনা মানে একেবারে নিম্ন মধ্যবিত্তের পরিবারের, বুঝেছো তো, একেবারে গরিব ঘরের মেয়ে। তো পড়াশোনাতে প্রচণ্ড ভালো, তোমাদের দাদাভাই ফুল সাপোর্ট করে যে ও পড়াশোনাটা করুক। ওনার মারা যেহেতু গ্রামে বাড়ি, তো বিয়ে দিয়ে দিতে চাইছে। তো তোমাদের দাদাভাই বলেছে না, এখন বিয়ে দিয়েন না, যেহেতু মেয়ে পড়াশোনা করছে, মেয়েকে একটু পড়াশোনাটা করতে দিন, তবে বিয়ে দিবেন তো অবশ্যই। মেয়ে তো বাড়িতে পুষে রাখার জন্য নয়, তবে একটু ও যখন চাইছে যদি কিছু হয়, একটু পড়াশোনাটা তো অন্তত করুক। সেই কারণে এখন মাধ্যমিকটা আপাতত দিয়েছে, তারপরে আবার ভর্তিও হয়েছে। যাকে ওখান থেকে আমাদের এই জিনিসগুলো পাঠানো হয়েছে, মানে 5 ফোড়ন, মৌরি, ওগুলো ওরা বাড়িতেই মানে জমিতে লাগানো হয়, সেগুলোই কিন্তু আমাদের দিয়ে পাঠিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সব রোদ্রু দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এগুলো না মাঝে মাঝে রোদ্রুতে দিতে হয়, নাইলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যেহেতু এখন বর্ষাকাল, যে কোনো জিনিসে কিন্তু খুব তাড়াতাড়ি মানে মচড়ে পড়ে যায় বা ছয়তে পড়ে যায়। তো সেই কারণে আমি এগুলো একটু রোদ্রু পেয়েছিলাম, তো সেই জন্য দিলাম। তারপর বৃষ্টি শুরু হয়েছে, তবে বেশ ভালো রোদ্রুটা লেগেছিল 1 ঘন্টা মতো। যাকে এইদিকে একটা পাশের বাড়ি কাকিমা আমাদের বাদাম দিয়েছিল, এটাও হচ্ছে ওদের জমির মানে ক্ষেতের। তো সেই জন্য বাদামগুলো ভাজবো মনে করছি।
তো ভাজার আগে তো রোদ্রুতে দিতে হবে, সেই জন্য কিন্তু আমি একটু রোদ্রুতে দিয়ে নিয়েছি। আর বালি লাগবে, সেই জন্য আমার বাদামটা ভাজা হচ্ছে না। তবে বাড়িতে আমার একটুও বালি নেই, আর আমাদের গঙ্গাতে এখন সেরকমভাবে বালি ওঠে না, আর তুলেও রাখা হয় না। যাকে বন্ধুরা, এগুলো হচ্ছে পুরোই কাঁচা বাদাম, যখন ভাজবো তখন খাওয়া হবে। তবে একটা কাঁচা বাদাম ছাড়িয়ে আমি মুখেও নিয়ে নিয়েছি। এই বাদামটা আমার মেয়ে দেখেনি, যদি দেখতো তাহলে হয়তো এক নিমিষে শেষই করে ফেলতো। বাদাম খাওয়া যদিও ভালো না, কাঁচা বাদাম পেটের ক্ষতি হয়, সেই জন্য আমি লুকিয়ে রেখেছিলাম। তবে যেদিন ভাজবো সেদিনই বের করে দেবো। জানো তো, ওরা আমাদেরকে অনেক জিনিস দিয়ে পাঠায় মাঝে মাঝে, তবে আমরা কিছু দিয়ে পাঠাতে পারি না। তবে ওরা আমাদেরকে মনে করে আমরা শহরে থাকি, জানো তো, আর আমরা কিন্তু গ্রামেই থাকি। ওনাদেরকে বলেছি একদিন ফোনে যে আমরা শহরের মানুষ না গো, আমরা গ্রামের মানুষ। তবে ও বলছে যাকে আমাদের বাড়িতে যা যা হয় সেটাই আমি দিয়ে পাঠাই, তবে কিছু মনে করবেন না, নিবেন। তো এরকমভাবে একটা মানে অনুরোধ করে, সেই জন্য কিন্তু না নিয়ে থাকা যায় না। তবে কি বলো তো, এর আগেও পেঁয়াজ দিয়ে পাঠিয়েছিল, আর ওরা গরিব মানুষ তো নিতে কেমন লাগে জানো তো, মানে সবার তো একটা সংসারে মানে খরচ আছেই। তো ওরা একেবারে মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি থেকে বিলং করা। তবে ওনারা এর আগে আমাদের 1 বস্তা পেঁয়াজ রেখেছিল। আমরা তো অবাক, এতটা পেঁয়াজের দাম, আবার 1 বস্তা পেঁয়াজ। তো তোমাদের দাদাভাইকে আমি প্রচণ্ড বকেছিলাম যে কেন নিয়ে এসেছো 1 বস্তা পেঁয়াজ, ওরা দিলেই কি নিয়ে আসতে হবে। বলছে তোমরা জানো না, আমি থাকি ওখানে, আমি জানি যে ব্যাপারটা কি। ওনারা মানুষকে দিতে পারলে না খুব হ্যাপি হয়। দেখবে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা যখন কাউকে কোনো কিছু দিই, মনটা যেন একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, তাই না? তো ওই পেঁয়াজ দেওয়ার কারণে আমি সেক্ষেত্রে ওনাকে বই, খাতা এবং পেন অনেকগুলো কিনে দিয়ে পাঠিয়েছিলাম, যদিও মানুষকে দিয়ে বলতে নেই। তবে চলো, পরের দিন পরীক্ষা আছে মেয়ের শারীরশিক্ষা বা হাতের কাজ। তো সেই জন্য কী বানাবো, বাড়িতে সেরকম কোনো কিছু নেই। তো ড্রয়িংয়ের পেন্সিল দিয়ে এবং আর্ট পেপারগুলো দিয়ে এরকমভাবে একটা ডিজাইন করছি। তো পুরোটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর চলো, আজ আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে, সেখানে নিয়ে যাই তোমাদেরকে। বাবা মেয়ে কোথায় যাচ্ছ তোমরা আগে শুনি। তোমাদের দুজনকে নতুন জমি দেখাবো। আমাদের দুজনকে নতুন জমিটা কার? আমাদের নতুন জমি তোমার? তাহলে তুমি যাও একা, আমরা কি করতে দেখতে যাব? হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো আমরা যাচ্ছি এখন মাঠ। দেখো জমিতে পুরো ঘাসে ভর্তি, জমি নিরাতে লাগবে জানো। এই জমি দেখো আর এই জমি দেখো, কত পার্থক্য। এটা পরিষ্কার হয়েছে, আগাছাতে ভর্তি হয়ে গেছে। একটুখানি যেতে হবে জমিটা, তো সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো, বর্ষার সময়ে যাচ্ছি, ভয়ও লাগছে। তার কারণ বর্ষার সময় বেশি সাপের উপদ্রব হয় মাঠের মধ্যে, আলের মধ্যে সাপগুলো হচ্ছে বেরোয়। তো যাকে চলো, জঙ্গল আছে একটু সামনের দিকটায় যাওয়া যাক, দেখা যাক সাপ বেরোয় নাকি কেউ তো বেরোয়। তবে এখন যে জমিটা আমরা যাচ্ছি পুরোটাই বলছি, ওই জমিতে গিয়ে কেমন কী সবটাই তোমাদের বলবো। তো চলো যাই আগে জমিটায়। জীবনে প্রথম এই জমিটা আমরা কিনতে পেরেছি। আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের খুব শখ ছিল যে একটা জমি কেনার। তো অনেক কষ্ট করে এই জমিটা আজ এখন আপাতত তোমাদের দাদা ভাইয়ের নামে হয়েছে। তো তুমি কেমন খুশি বলো? বলো তুমি, বলো কেমন লাগছে? মুখটা দেখাও, মুখটা দেখাও একটু। ভালো লাগছে? তো আনন্দ তো হবেই, একটা মানে জমি কেনা মানে তো একটা বিশাল বড় ব্যাপার। তবে 3.5 কাঠা মতো রয়েছে জমিটা, তো সেটাই কেনা হয়েছে। তো পুরোটা নয়, কিন্তু এখান থেকে অর্ধেকটা ভাগাভাগি হয়ে রয়েছে। মানে এখান থেকে এতটুকু মানে লম্বা হয়ে অনেকটা আছে, ওই যে গরুগুলো আছে না, সাদা গরুটা অতদূর পর্যন্ত, তবে লম্বা হয়ে রয়েছে। তবে আজ আমরা প্রচুর হ্যাপি। তবে মানে এত আনন্দ বলে বোঝাতে পারবো না, মানে ভাষা নেই বলার, মানে তাই তো গো। ওইসব জানি না, কিনতে হয়েছে, কিনেছি, চাষ করতে হবে, চাষ করবো নাকি। তো কি লাগাবা মনে করছো জমিতে? বর্ষা পালাবে তারপরে চিন্তা ভাবনা করবে।
তো ওর না লোক দেখলে কথা বেরোয় না, এমনিতে তো কথা বেরোয় না, তাও আবার যদি দেখে মানুষ তাহলে তারই বেরোয় না। তো এখন চারি সাইডে মাঠে যেহেতু লোক আছে সেই জন্য কথা বলতে চাইছে না। তবে আমার লজ্জাটা ভেঙে গেছে যেহেতু ব্লগ করে করে। তবে যাকে বন্ধুরা, এই যে আমাদের স্বপ্নের একটা জমি। তো ওরা এখন বাবা মেয়ে দাঁড়াবে হচ্ছে নিজের জমিতে, তারপরে আমি একটা পিকচার তুলবো। আর মানে কি বলবো, এই স্মৃতি হিসেবে এটা ব্লগ হিসেবে ইউটিউবে থেকে যাবে। তারপরে এই যে ছবিগুলো ক্যাপচার করছে সেটা হচ্ছে আমার গ্যালারিতে রেখে দেবো স্মৃতি হিসেবে। নিজে পছন্দ করে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সত্যি প্রতিটা মেয়ের একটাই চাওয়া পাওয়া থাকে, সেটি হচ্ছে তার বাবা মাকে আফসোসে বলতে না হয়, গর্ব নিয়ে বলতে পারে সে দেখো বাবা, আমার মতো আমার পছন্দ খারাপ ছিল না, আমি সঠিক মানুষটিকে বেছে নিয়েছি, দেখো আমি কত হ্যাপি। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের কাছে এই কামনাই করি, ঠাকুর যেন সারা জীবন আমাদের এরকম সুস্থ সবল রাখে এবং সারা জীবন যেন আমরা এরকম হেসে খেলে দিন কাটাতে পারি। মানুষটা আজ প্রচুর হ্যাপি, তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না কত হ্যাপি, প্রকাশও করতে পারছি না, তবে আনন্দ অনেকটাই হচ্ছে। তার থেকে বেশি দেখতেই পাচ্ছ কে হ্যাপি আছে। তো ওরা বাবা মেয়ে যাচ্ছে ওদের জমির আলটা দেখতে, কতদূর ধরে আলটা রয়েছে সেই আলটা দেখতে গেছে। ওই যে দেখতে পাচ্ছ একেবারে আলের বরাবর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তবে জমিটা যেহেতু নিজস্ব হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের নামে, তবে সেই জমিটা আমরা এখন চাষাবাদ করতে পারবো। যদিও আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, তার কারণ যদিও বিষয়টা ঠিকঠাক হবে কি না, তারপরে এই যে নিতে পারবো কি না, একটা কনফিউজ তো ছিলই। হ্যাঁ, টাকা পয়সার প্রবলেমও ছিল, তবে ম্যানেজ করে নেওয়া হয়েছে। তবে তোমরা যদি জানতে চাও তাও আমি বলতে পারবো না কোথা থেকে ম্যানেজ করেছে, সেটা তোমাদের দাদা ভাই করেছে। যাকে বন্ধুরা, বিকেলের দৃশ্যটা দেখো। আরও একটা কথা বলতে চাই যে জীবনের এমনই অনেক কিছু থাকে যা শুধুমাত্র সময়তেই পাওয়া যায়, তাই সময় থাকতে পরিস্থিতির বোঝার চেষ্টা করো আর নিজের ভালোটা বুঝতে শেখো। হ্যাঁ গাইস, তো আমাদের জমি দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমার বাবার জমির উপর দিয়ে হেঁটে। তবে অনেক দিন পর আমরা মাঠে আসা হয়েছে। তবে এখন জমিতে কিছুই নেই, দেখতে পাচ্ছ পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো, ওই পোল্টের ওখান থেকে এইগুলো পুরোটাই বাবাদের জমি। তো এই জমিতে আগে কত কাজ করেছিলাম, শশা লাগানো ছিল, ঝিঙে পটল আলু সব কিছু লাগানো ছিল এই জমিটায়। মানে আমাদের ফসলের জমি বলতে এটাতে আমাদের ফসল হয়। তবে এখন গরু খাওয়ানোর জন্য হচ্ছে গমা লাগানো রয়েছে, আর এই পাশটায় লাগানো রয়েছে বেগুন লাগানো রয়েছে। তো চলো আমাদের বেগুনগুলো এখন দেখি কেমন কি আছে। কার দাদুর বেগুন? এই বেগুন জমিটা কার? তোমার না তোমার মামাদের? আমার মা। তো গাইস, এখন হচ্ছে বেগুন মানে কাল পেড়ে নিয়ে গেছে, সেরকম ভাবে বেগুন নেই, তবে কিছু জালি রয়েছে। দেখতে পাচ্ছ একেবারে কচি কচি বেগুন, তার মধ্যে যে পোকা লেগে গেছে। চাষিরা যে কি কষ্ট করে চাষ করে সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা বেগুন গাছকে যত্ন করে তারপরে এরকম ফল ধরাতে গিয়েও আবার এরকম যদি কানা হয় তাহলে তো বুঝতেই পারছো, মানে লোকে তো ভালো জিনিসটা নেবে, কেউ খারাপটা তো নেবে না। তো সেই কারণে চাষিদের খুব কষ্ট হয়, জানো তো, যে একটা ফসল তৈরি করতে খুব কষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বেগুন। তো প্রত্যেকটা গাছে এরকম জালি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছেই রয়েছে। তবে বর্ষাটা প্রচুর হলো সেই কারণে কিন্তু ফুল জালিটাও একটু কম আছে, নাহলে কিন্তু আরও প্রচুর থাকতো। আর এই যে দেখতে পাচ্ছ এক একটা গাছের আবার ডোগাগুলো কেন শুকিয়ে যাচ্ছে, তো এগুলো হয়তো রোগের আবার হচ্ছে বীজ দেওয়া হয়, মাছি মরা রোগ বলে এটাকে। ডোগাগুলো অটোমেটিকলি মানে সাদা সাদা মাছি থাকে এক ধরনের, সেই মাছি যদি এই পাতার মধ্যে বসে তাহলে সেটা নাকি বিষাক্ত হয়, তো সেই জন্য মারা যায়। তবে এটা আমি জানি, যেহেতু আমাদের অনেক দিন যাবত চাষ হয় সেই কারণে। দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর বেগুনগুলো যদি এরকমভাবে পোকা এবং কানা হয় তাহলে কিভাবে মার্কেটে যাবে, তাই না? তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এদিকে সন্ধে নেমেও আসছে, আবার বাড়ি গিয়ে কাজকাম করতে হবে। আর ওই যে দেখছো আমাদের NH-34 ব্রিজ এখন লাইট জ্বেলে গেছে, সন্ধে পড়ে যাচ্ছে সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের
মতো এখান থেকে বিদায় নিলাম। আমি মিঠু, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে। তবে যাকে বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। টাটা, বাই বাই।